তাকে ফোন করো, এই কথাটি ইংরেজিতে বলুন তো। কল হিম। আর যদি ফিমেল হয় তাহলে হবে কল হার। অল রাইট। তাকে এখনই ফোন করো, পারলে এই বাক্যটি ইংরেজিতে অনুবাদ করুন। কল হিম নাও। এর মানে হলো তাকে এখন ফোন করো, কিন্তু আমি বলেছিলাম তাকে এখনই ফোন করো। তাহলে কি এমন হবে যে কল হিম রাইট নাও? ইউ আর রাইট। তবে এখনই এই কথাটি ইংরেজিতে বলার জন্য রাইট নাও এর পরিবর্তে আমরা আরও 3টি স্মার্ট ফ্রেজ ব্যবহার করতে পারি, এবং সেই স্মার্ট ফ্রেজ 3টি হলো রাইট অ্যাওয়ে, স্ট্রেইট অ্যাওয়ে এবং অ্যাট ওয়ান্স। এই 3টি ফ্রেজ দিয়ে বোঝায় এখনই, তখনই, অবিলম্বে, সঙ্গে সঙ্গে ইত্যাদি। চলুন এই ফ্রেজগুলো ব্যবহার করে আমরা কিছু কমন বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ প্র্যাকটিস করি। আমি এখনই ঢাকা যাব। আই উইল গো টু ঢাকা রাইট অ্যাওয়ে, অথবা আই উইল গো টু ঢাকা স্ট্রেইট অ্যাওয়ে, অথবা আই উইল গো টু ঢাকা অ্যাট ওয়ান্স। আমি এখনই বিয়ে করতে চাই। I want to marry right away. I want to marry straight away. I want to marry at once. আমি এখনই সেখানে যাচ্ছি। I am going there right away. অথবা I am going there straight away. I am going there at once. অনুগ্রহ করে এটা কি এখনই ঠিক করে দিতে পারবেন? Could you please fix it right away? Could you please fix it straight away? Could you please fix it at once? আমি এটা এখনই ঠিক করে দিচ্ছি। I am fixing it right away. I am fixing it straight away. অথবা I am fixing it at once. তবে আমি লক্ষ্য করে দেখেছি যে এই বাক্যটি ইংরেজিতে অনুবাদ করার ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়, এবং সেই ক্ষেত্রে বাক্যটি এভাবে বলতে হয় যে আই উইল ফিক্স ইট রাইট অ্যাওয়ে, আই উইল ফিক্স ইট স্ট্রেইট অ্যাওয়ে, আই উইল ফিক্স ইট অ্যাট ওয়ান্স।